5ই আগস্টের পরবর্তী সময়ে এসে আমি জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। তার কারণ আমি দেখেছি বিগত সরকারগুলো অর্থাৎ 71-এর পরবর্তী সময়ে যে সরকারগুলোই এখানে এসেছে সত্যিকার অর্থে আমরা যারা এই যেটাকে বলে সংখ্যালঘু, এই সংখ্যালঘুরা সবসময়ের জন্য 3 নম্বর ছাগলের বাচ্চা হয়ে এরা ছিল আর কি। এরা প্রতিবাদী হতে পারেনি, করতে দেওয়া হয়নি। তো যে কারণের জন্যে এই বিশেষ করে এই সংখ্যালঘুরা হিন্দু সম্প্রদায়রা যে নিগৃহীত অবস্থায় আছে এদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের যে আমাদের কল্যাণমুখী যে রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া চলছে, আমরা এই 8 বা 10% যে লোকই আমরা আসি না কেন একত্রে মিলেমিশে এই বাংলাদেশকে আমরা সমৃদ্ধিশালী একটা দেশে পরিণত করতে চাই। এই জন্যেই আমরা জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাকে বিনির্মাণ করতে চাই। এই উদ্দেশ্যেই জামায়াত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। আপনি জামায়াত ইসলামে এসে কাজ করছেন, এখন তো মাগুরা জেলার দায়িত্ব পালন করছেন, কেমন লাগছে আপনার কাছে? না, আমি তো খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কি। কারণ এই ঘুমন্ত জাতি রয়েছে এদেরকে জাগিয়ে তোলাই কিন্তু আমার কাজ। এবং শুধু তাই না, আমরা যাতে এই 8 বা 10% যে আমাদের সংখ্যা আছে এই সংখ্যা যাতে পুরো দেশটা দেশে বিনির্মাণে যাতে এরা সহযোগিতা করতে পারে এবং ন্যায় বিচার পায়। কারণ আমরা এর আগে কোনোদিন বিচার পাইনি, ন্যায় বিচার পায়, সেই উদ্দেশ্যেই আমরা এই জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি। কিন্তু অনেক সময় তো আমরা শুনেছি যে জামাত অমুসলিমদের উপরে বা হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন করেছে। এই কথাগুলোর কতটুকু ভিত্তি আছে বলে মনে করেন? না, এগুলো ভিত্তি আছে বলে আমি মনে করি না। তার কারণ যারা বিরোধী দল তারা তো চাইবেই যদি এরা যাতে সামনে না উঠতে পারে, সামনে না আসতে পারে। এই জন্যেই তারা সবসময় চাইবে যে ওরা খারাপ আমরা ভালো। অথচ আমাদেরকে এখন এই পর্যবেক্ষণের সময় আসছে যে প্রকৃতপক্ষে কারা ভালো। অতএব সেই জন্যেই আমরা এই জামায়াত ইসলামকে ভালোবেসে তাদের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আপনি জামাত ইসলাম করছেন, আপনার এই সনাতনী আরও যারা আছে তাদের থেকে কোনো বাধা মুখে কি আপনি পড়েছেন? না, বাধা তো থাকবেই, কোনো পথই তো সঙ্গে নিষ্কণ্টক না, বাধা তো আসবেই। তুমি ওদের ঘরে গেছো কি জন্যে, হ্যান খারাপ ট্যান খারাপ, এটা তো বলবেই, এটা তো তারা বলবেই। কিন্তু প্রকৃতপক্ষে আমি তো দেখছি যে এরা সত্যিকারই মানবিক এবং এদের ভিতরে কোনো রকম যে বিভেদ আছে বলে আমি মনে করি না। এমনকি আমি নিজে মসজিদের ভিতরে আমি কোনোদিন ঢুকিনি আর কি, এই ক্যাম্পাসেও আমি কোনোদিন ঢুকিনি। আর সে মসজিদের ভিতরে যেও আমি তাদের সঙ্গে কথা বলছি, আলাপ করছি, আমার খুব ভালো লাগছে। অর্থাৎ এখানে কোনো বাধা নেই? না, কোনো বাধা নেই। আপনি একজন অমুসলিম মসজিদে ঢুকবেন, কোনো বাধা? না, কোনো বাধা নেই। আবার অনুরূপভাবে আমরা প্রতিটা পূজা মণ্ডপে এখানে বোধহয় কত সংখ্যাটা বলতে পারছি না, প্রতিটা পূজা মণ্ডপে জামায়াত ইসলামের যে নেতৃবৃন্দের সঙ্গে আমরা এই বিশেষ করে দুর্গাপূজায় আমরা তাদের সঙ্গে আমরা গেছি। সেখানে তারা যে প্রথমে ভয় পেয়েছে কিন্তু তাদেরকে ভয়টা আমরা ভেঙে দিয়েছি আর কি। তার কারণ এই যে একটু আগে তালখড়ির প্রশ্ন উঠলো আর কি, তালখড়িতে তারা রান্নাঘর পর্যন্ত গেছে। অতএব এই যে ভয় ছিল আস্তে আস্তে ভয়টা ভাঙছে আর কি। আমার মনে হয় আস্তে আস্তে যদি সঠিকভাবে আমরা কাজ করতে পারি তো জামায়াত ইসলামকে আমরা শক্তিশালী এবং সমৃদ্ধ করতে পারবো বলে আমরা আশাবাদী। এক কথা আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আপনারা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই এবং যেখানে আমরা বিচার চাই, আমরা আমাদের সুরক্ষা চাই, এবং আমাদের প্রকৃত যে অধিকার, কারণ আমাদের নারীভূত আছে এখানটায়। অতএব আমরা এখান থেকে কোথাও যাব না, তার কারণ জননীর জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়াসি। আর আমি বিশ্বাস করি প্রতিবাদী জনকণ্ঠ উঠুক, জেগে উঠুক, জনগণের ফুল বাগানে সত্যি গোলাপ ফুটুক, এটাই আমার মূল থিম। আমার দুটো লাইন থেকে আমি উদ্ধৃতি দিলাম আর কি। এবং আমার সর্বশেষ যে গ্রন্থ আছে জীবন্ত লাশ, এটা ভারত থেকে প্রকাশ পেয়েছে। আমরা এখানে জীবন্ত লাশ হয়ে থাকতে চাই না। আমরা এখন লাশ হতে হলে
সঠিক লাশ হব আর তাদের উজ্জীবিত হয়ে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে যথার্থ বাংলাদেশে আমরা গড়ে তুলব। ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।